হ্যালো ভিউয়ার্স। তো আজকে আমি যে বইটা রিভিউ করব সেটা হচ্ছে ক্লাস 11-এর 60-60 প্র্যাকটিক্যাল প্রজেক্ট পদার্থবিদ্যা, তার সাথে সাথে 60-60 এমসিকিউ পদার্থবিদ্যা। ঠিক আছে, তো এখানে দুটো বই আছে। বইটার কত কি দাম, বইটা কীরকম করেছে, বইটা কারা পড়তে পারবে বা কাদের জন্য বইটা, আমি সমস্ত কিছুটাই কিন্তু আলোচনা করব। তো দেখতেই পাচ্ছ বইটা রায় ও মার্টিন 60-60 এমসিকিউ ফার্স্ট সেমিস্টারের জন্য। এমসিকিউর উপরে একটা দুর্দান্ত বই। এমসিকিউ, প্র্যাকটিক্যাল প্রজেক্ট, ভাইবা, মডেল কোশ্চেন পেপার সব কিছু আছে। 2500-র বেশি প্রশ্ন উত্তর রয়েছে এবং এই বইটার বিশেষত্ব হচ্ছে সমস্ত প্রশ্নেরই কিন্তু সলিউশন করা থাকে। ঠিক আছে, তার সাথে তোমরা একটা ফ্রি বই পেয়ে যাচ্ছ, সেটা হচ্ছে 60-60 প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট। তো আমরা দেখে নেব যে বইটা কীরকম করেছে। তার জন্য আমাকে প্যাকিংটা ছিঁড়তে হবে, তো প্যাকিংটা ছিঁড়ে নেব। তো এই যে প্যাকেটটা আমি ওপেন করছি, দেখব যে কেমন আছে বইটা। এই প্যাকেটটা ওপেন করলাম, এখানে দেখতে পাচ্ছ দুটো বই আছে। ঠিক আছে, দুটো বই আছে। একটা হচ্ছে একাদশের 60-60 এমসিকিউ পদার্থবিদ্যা, আর একটা হচ্ছে 60-60 প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট পদার্থবিদ্যা। ঠিক আছে, তো আমার মূলত বিষয় হচ্ছে এই বইটাকে নিয়ে। এই বইটা কীরকম করেছে দেখো, আমি যে কোনো একটা চ্যাপ্টার খুলে দেখাবো, তাহলেই তোমরা বুঝতে পারবে। বইটার কত দাম করেছে, বইটার প্রিন্টেড প্রাইস আছে দুটো মিলিয়ে 250 টাকা। বইটা তোমরা 150 থেকে 200 টাকার মধ্যে আশা করছি পেয়ে যাবে। আচ্ছা দেখো, স্মৃতিবিজ্ঞান বা কাইনমেটিক্স, এইখানে দেখো, ধরো এই প্রথম প্রশ্নটাই দেখো, এই যে 1 নম্বর প্রশ্নটা আছে, এটার পাশে লেখা আছে যে এটা কোথাকার প্রশ্ন, ব্যাখ্যা মানে অ্যান্সারটা করে দেওয়া আছে, কষে দেওয়া আছে, এবং কোন এমসিকিউটা হবে সেটা করে দেওয়া আছে। আবার দেখো 2 নম্বর এমসিকিউ, এটা মনে হচ্ছে একই ধরনের এমসিকিউ, তাই এটা হয়তো করে দেয়নি, বা এটা সহজ। এটা খুবই সহজ একটা এমসিকিউ দিয়েছে, গড় বেগ v1+v2/2, এটা একদমই সহজ, তাই এটা করে দেয়নি। যাই হোক, অধিকাংশ প্রশ্নই কিন্তু করে দেওয়া থাকে। 3-এর প্রশ্নটা, এই যে এ নাম্বার উত্তর হবে কী করে হচ্ছে দেখো, ক্যালকুলেশন করা আছে। 4 নম্বর প্রশ্ন, ক্যালকুলেশন করা আছে, এই যে ক্যালকুলেশন, উত্তর 4টে এমসিকিউ, তার ক্যালকুলেশন। এরকম যে কোনো এমসিকিউ দেখবো। 19 নম্বর, এ দেখো ক্যালকুলেশন করা আছে। তাহলে এইভাবে দেখি তো কতগুলো প্রশ্ন আছে, প্রচুর প্রশ্ন আছে, প্রচুর। তোমরা এই বইটা ভালো করে প্র্যাকটিস করে গেলে আশা রাখা যায় যে তোমরা কিন্তু পরীক্ষায় একটা ভালো ফল করবে। তাই আমি সবাইকেই সাজেস্ট করব যে এই বইটা তোমরা করো। হ্যাঁ, এই বইটা করতে পারো তোমরা। কাইনমেটিক্সে আমি দেখছি প্রায় 200-র উপরে এমসিকিউ আছে। হ্যাঁ, পারলে তোমরা টিচারদের থেকে একটু দাগিয়ে নিও যে কোন এমসিকিউগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেগুলো তোমরা করো। এত তো এমসিকিউ করা সম্ভব নয়, কথাটা ভুল, তোমরা চাইলেই করতে পারো, তবে যতটা করা দরকার সেগুলো অবশ্যই করবে। দেখো 278টা এমসিকিউ আছে, ব্যাখ্যা আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে চলে যাব, দেখো কি আছে, শূন্যস্থান পূরণ। তো তোমাদের শূন্যস্থান পূরণ এই সেমিস্টারে আসবে, সেটা আছে এখানে। তারপরে দেখব কি ধরনের প্রশ্ন আছে। আচ্ছা, স্তম্ভ মেলাও, দেখতে পাচ্ছ স্তম্ভ মেলাও। আচ্ছা, এই যে এরকম স্তম্ভ মেলাও। আচ্ছা, তারপরে কি আছে, বিবৃতি ও কারণ বিবেচনা করো, এই ধরনের প্রশ্ন। এবং চিত্রভিত্তিক প্রশ্নাবলী, মানে এই 4 ধরনের মোট প্রশ্ন আসবে। তো সেই সমস্ত প্রশ্নই কিন্তু এখানে করে দেওয়া আছে। ঠিক আছে, মেন হচ্ছে এমসিকিউ, এমসিকিউগুলোর উত্তর করে দেওয়া রয়েছে। হ্যাঁ, তার সাথে সাথে আরও কিছু প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি স্মৃতিবিজ্ঞানের। যাই হোক, তারপরে আছে নিউটনের গতিসূত্র। তো গতিসূত্রের উপরে একই রকমভাবে এমসিকিউ আছে। আমি একটু দেখিয়ে দেবো। এই এমসিকিউটা আমি আগের দিন করাচ্ছিলাম ছাত্রদের, এটাই খুঁজছিলাম। তো দেখো এখানে একটা সুন্দর একটা অঙ্ক দিয়েছে যে একটা 1 কেজি ভরের একটি বস্তুকে সুতো দিয়ে ঝোলানো হয়েছে, সংস্থাটি 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ উপরে ওঠানো হলো, আবার 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে নিচে নামালো, প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে টানের অনুপাত কত। তাহলে উত্তরটা আছে 3:1। কী করে আসছে সেটা এখানে ক্যালকুলেশন করে দিয়েছে। ঠিক আছে, এই যে ফ্রি বডি ডায়াগ্রাম করে ছবি এঁকে কিন্তু সমস্ত কিছু বোঝানো আছে। ঠিক আছে, যাই হোক,
এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে ব্যাখ্যা আছে, প্রশ্নটা এরকম, তার ব্যাখ্যাটা কত সুন্দরভাবে করে দেওয়া আছে। তো এত অল্প পয়সায় এত সুন্দর একটা বই রায়ান মার্টিনের মতন কোম্পানি আমাদের গিফট করতে পারে, সত্যি অনবদ্য। হ্যাঁ, তো হাতে বেশি দিন নেই, যে কদিন আছে করে ফেলো। তোমাদের ফার্স্ট সেমিস্টারে কার্যশক্তি আছে, দৃঢ় বস্তুর ঘূর্ণন পর্যন্ত আছে তোমাদের। তো এই যে দৃঢ় বস্তুর ঘূর্ণন দেখতেই পাচ্ছ, তারপরে এই বইটা আশা করি শেষ হয়ে যাবে, কারণ এটা ফার্স্ট সেমিস্টারের উপরেই লেখা। এই যে দৃঢ় বস্তুর ঘূর্ণন, এই যে বই শেষের দিকে চলে এসেছি আমরা, দেখতেই পাচ্ছ। এছাড়াও নমুনা প্রশ্ন আছে, যে কীরকম প্রশ্ন হবে। আমি একটা সেট দেখাচ্ছি তোমাদের, এই যে সেট 5 দেখো, একটা দেখাচ্ছি, বিবৃতিমূলক আছে, ঠিক আছে, স্তম্ভ মেলাও আছে। আচ্ছা, তারপরে দেখব কি আছে। এছাড়াও এমসিকিউ তো থাকবেই, এই যে ভিতরে ভিতরে এমসিকিউ আছে, ঠিক আছে। তো নমুনা প্রশ্ন দিয়েছে সেমিস্টার 1-এর কীরকম হবে তোমরা দেখে নিতে পারো। তো এই ছিল মোটামুটি বইটার আমি রিভিউ করেছি, মোটামুটি যা আমার বলার ছিল পুরোটাই দেখিয়েছি। তো এই হচ্ছে বই, যথেষ্ট ভালো একটা বই, তোমরা করতে পারো যারা ভালো স্টুডেন্ট আছো। বইটা একটু জটিল প্রশ্ন দেওয়া আছে, তবে ফিজিক্সে জটিল প্রশ্ন করা ভালো। আচ্ছা, তার সাথে যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে 60 প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট। দেখবো এখানে কি কি প্র্যাকটিক্যাল আছে। দেখো তোমাদের সূচিপত্রতে দেওয়া আছে সেকশন এ, সেকশন বি, ঠিক আছে। আমি দেখে নিয়েছি যে বাণী সংসদের বই, ছায়ার বইয়ে ঠিক একই সূচিপত্রের উপরেই লেখা আছে, মানে এটা নতুন সিলেবাসের উপর ব্যবহার করেই কিন্তু করা হয়েছে। আমি একটু এক ঝলকে দেখিয়ে দেবো কেমন আছে ভিতরে। এই বইটা তোমাদের কালারফুল বই দিয়েছে, মানে রঙিন বই, ঠিক আছে। এই যে তোমাদের প্র্যাকটিক্যাল অরিজিনাল ছবি দেওয়া রয়েছে, ঠিক আছে। এই যে এটাগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল, তার সাথে সম্ভাব্য মৌখিক প্রশ্নসমূহ দিয়েছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। এই যে প্র্যাকটিক্যাল, তো এই ছিল প্র্যাকটিক্যাল বইটা। হ্যাঁ, তাহলে এটা হলো 60 প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট, হিসাব মতন এটা 50 টাকা, আর আমি কিনে এনেছি এটা 100 টাকা, মানে মোট 150 টাকা। দুটো বই একসাথেই কিনতে হয়, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি এই বই দুটো রিভিউ করলাম আমি, 60 এমসিকিউ পদার্থবিদ্যা এবং তার সাথে 60 প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট। যাই হোক, বই দুটো ভালো লাগলে কিনো, তোমরা প্র্যাকটিস করো। হ্যাঁ, আমাকে কিন্তু কোম্পানি থেকে বলেনি, আমি আমার ছাত্রছাত্রীদের এই বইগুলো করাই, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো জানাবে ভিডিওটা কেমন লাগলো। আজকের মতন এখানে